সবার প্রথমে তো অনেক অনেক অভিনন্দন আমাদের টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাবার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের। টিম ইন্ডিয়ার প্রতিটি প্লেয়ারকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি। আমাদের টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার যোগ্য, কারণ টিম ইন্ডিয়া আজকে অনেক লড়াই করে এরকম একটি জায়গায় পৌঁছেছে। দেখুন গাইস, কি আনন্দ করছে তারা। শুধু প্লেয়াররাই নয়, তার সাথে সাথে গোটা 150 কোটি ভারতবাসীকে আনন্দে উন্মাদে প্লাবিত করেছে। এ প্রসঙ্গে না বললেই নয়, ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে নিমেষে হারিয়ে ভারত ফাইনালের টিকিট রিজার্ভ করে নেয়। অন্যদিকে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে। চ্যাম্পিয়ন ট্রফির 2025-এর ফাইনাল খেলাটি 9ই মার্চ দুবাইয়ের বিখ্যাত ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুর প্রথম দিকে 5 ওভারে নিউজিল্যান্ড ভালো ব্যাটিং করে ভালো স্কোরে পৌঁছায়, কিন্তু 11 ওভারের মধ্যেই ভারতের বিখ্যাত প্লেয়াররা তাদের নিউজিল্যান্ডের 3জন বিখ্যাত ব্যাটসম্যানকে আউট করে দেয় এবং নিউজিল্যান্ডের কোমর ভেঙে দেয়। তারপর নিউজিল্যান্ড 50 ওভারে 7 উইকেটে হারিয়ে কোনো মতো সম্মানজনক স্কোর 250-তে পৌঁছায়। কিন্তু নিউজিল্যান্ডের প্লেয়াররা তখনই বুঝতে পেরেছিল যে 250 রানে ভারতকে হারানো সম্ভব নয়, কারণ ভারতের ব্যাটিং লাইন আপ এত বড় যে 8 নাম্বার পর্যন্ত খেলতে পারবে সবাই। ভারতের তাবড় তাবড় ব্যাটসম্যান রোহিত শর্মা, সুমন গিল, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, হার্দিক পান্ডিয়া সবশেষে জাজেদা 4 মেরে ম্যাচকে খতম করে দেয়। অবশেষে আমাদের ভারত এই ম্যাচটিকে সহজেই জয়ী করে নেয়। 2023 সালে বিশ্বকাপ ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে গোটা ভারতবাসী দুঃখী হয়েছিল, কিন্তু আজ আমাদের ভারতীয় ব্যাটসম্যানরা আমাদের ভারতবাসীকে গোটা আনন্দে ভাসিয়ে দিয়েছে, পাশাপাশি সেদিনের বদলাও নিয়েছে। কিন্তু আমাদের ভারতের পাশের দুটো দেশ পাকিস্তান এবং বাংলাদেশ নিউজিল্যান্ডের থেকেও সব থেকে বেশি দুঃখ পাকিস্তান এবং বাংলাদেশের। তাদের দুঃখ একটাই, ভারত জিতলো কেন, নিউজিল্যান্ডই জিততে পারতো। আমি তোমাদের বলছি, বাংলাদেশ এত দুঃখ করো না, চেষ্টা করো, ভরসা রাখো, একদিন তোমরাও পারবে। না করছো চেষ্টা, না রাখতে পারছো প্লেয়ারদের উপর ভরসা, তাহলে তোমরা আর পারবে কি করে? সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের কিছু তাবড় তাবড় বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা আছে, যাদের মাঝে মাঝে ফেসবুক এবং ইউটিউবে দেখতে পাচ্ছি কি কি যেন চ্যালেঞ্জও করছে। আবার দেখতে পাচ্ছি কান ধরে উঠবোস করা, মাথা নেড়ে করা, হাগু করা, ভিক্ষা করা, গোবর জল দিয়ে স্নান করা। কয়টা ভিড়ের জন্য এত কিছু, টাকা কামানোর জন্য এত কিছু করা দরকার? আমাদের দর্শকরাও তাদের দেখছে এবং তারা ভিউ কামাচ্ছে। ভাই, এটা ওটা চ্যালেঞ্জের কি দরকার আছে ভাই? তুই কথা বল, মানুষকে হাসা, মানুষ হাসুক, এটাই তো অনেক। এরপরেও আবার চ্যালেঞ্জের কি প্রয়োজন? দেখ ভাই, দেখে কিছু শেখ। ভালোকে ভালো, বিখ্যাতকে বিখ্যাত বলতে শেখ। ওর পাছায় তেল না মেরে কথায় ভুল আছে, কি করলে তা ঠিক করা যায় এগুলো নিয়ে ভাব। খেলায় জিত হার তো আছেই। ভারত হারলেও ভারতের জনগণ ভারতের প্লেয়ারদের উপর ভরসা রাখে, কিন্তু তোরা তো জিততে তো পারিসই না। জিতলে হয়তো আরও যে কত অহংকারী হয়ে যেতিস বাংলাদেশ। আর হেরে যাচ্ছিস তবুও এর পাছায় ওর পাছায় হাগু করে বেড়াচ্ছিস। নিজেদের মধ্যে বস, বৈঠক কর, কথায় ভুলটা হলো তা খোঁজ। তো গাইস, ওদের আর বেশি কথা বলতে চাই না, ওরা যা খুশি করুক। আমরা জিতেছি, আজকে জেতার মজা নেব, জেতার আনন্দ নেব, কাউকে কোনো কিছু বলার দরকার নেই। তো আমাদের সামনে IPL আসছে, IPL চলবে, তোমরা সবাই রেডি থেকো। আমরা একসঙ্গে সবাইকে একসঙ্গে দেখলাম, রোহিত শর্মা, বিরাট কোহলিকে। এখন তারা সবাই আলাদা 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 দলে খেলবে IPL-এ, তো আমরা তাদের জন্য রেডি থাকবো। এরপরে 2027 সালে বিশ্বকাপ ফাইনাল আছে। আমি আশা রাখবো আমাদের ভারতীয় প্লেয়াররা আবার কিছু না কিছু কারনামা করে দেখাবে সেই 2027 সালের বিশ্বকাপ ট্রফিতে, এবং বিশ্বকাপ ট্রফিটি আমাদের হবে এটি আশা রাখবো। কারণ আমাদের বোলিং লাইন আপ, ব্যাটিং লাইন আপ এখন বর্তমানে ধার আছে গাইস, ধার। এই মুভমেন্টটিকে স্মৃতি হিসেবে রাখার জন্য এই ভিডিওটি তৈরি করা। ভারত মাতা কি জয়, সবাইকে ধন্যবাদ।